এখন একটা উৎপাদকে বিশ্লেষণ করছি। অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি প্লাস সি। তো দেখলে মনে হয় এটা কেমন করে হবে, আসলে অঙ্কটা সহজেই। আচ্ছা, যে পদ্ধতিতে অঙ্কটা আমরা করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম এই আকারে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এই আকারের উৎপাদক বিশ্লেষণটা আমরা যেভাবে করি এই অঙ্কটা আমরা ঠিক সেইভাবেই করব। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে স্কোয়ারযুক্ত পদ অর্থাৎ এক্স স্কোয়ার, তার সহগ কত আছে? কিছু নেই, মানে 1। আর এক্স বর্জিত পদ বা ধ্রুবক সংখ্যা কত আছে? এ ইন্টু বি প্লাস সি। প্রথম কাজ হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগকে গুণ করব এক্স বর্জিত পদ অর্থাৎ ধ্রুবক সংখ্যা দিয়ে। করো তাহলে চিহ্ন সহ, আমি একদম ভেঙে করছি। প্লাস 1কে আমরা গুণ করব কত দিয়ে? এ ইন্টু বি প্লাস সি দিয়ে। কত হবে? প্লাসে প্লাসে প্লাস এ ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তারপর এ ইন্টু বি প্লাস সির দুটো উৎপাদক বের করব। কেমন করে? তাহলে এ ইন্টু বি প্লাস সি আমরা ভাগ করে করতে পারি। করো, এ দিয়ে ভাগ করলে এ ক্যান্সেল, রয়ে গেল কত? বি প্লাস সি। এখন এই দুটো উৎপাদক একটার সাথে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মধ্য সহগ অর্থাৎ মাঝখানে যে পদটা আছে, এক্স যুক্ত পদ আছে, তার সহগ কত আছে এ প্লাস বি প্লাস সি, সি এটা মেলাতে হবে। তো কেমন করে মেলাবো? দেখো, এই এর সাথে যদি এই বি প্লাস সিটা যোগ করি তাহলে কত হবে? অবশ্যই এ প্লাস বি প্লাস সি হবে। হবে কি না? অবশ্যই হবে। তাহলে এ প্লাস বি প্লাস সির জায়গাতে আমি কি লিখতে পারি? এ প্লাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কেন? কাজের সুবিধার জন্য, বি প্লাস সি। তাহলে এখানে আমি লিখতে পারি, এটা যেমন আছে এমন থাক, এক্স স্কোয়ার, এখন আর 1 লেখার দরকার নেই, প্লাস এই যে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি, তার জায়গায় আমি কি লিখবো? এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর বি প্লাস সি। তাহলে লিখবো এটা, যে এটা একবারেই করে ফেলি, এ প্লাস বি প্লাস সি, বাইরে আছে এক্স, প্লাস এ ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ব্র্যাকেট তুলো, এক্স দিয়ে গুণ করো, তাই প্লাসে প্লাসে প্লাস, একে এক্স দিয়ে গুণ করলে এ এক্স, প্লাসে প্লাসে প্লাস, বি প্লাস সিকে এক্স দিয়ে গুণ করলে বি প্লাস সি ইন্টু এক্স, আর এদিকে রয়ে গেল কত? এ ইন্টু বি প্লাস সি। এখন দেখো এই প্রথম দুটো পদ থেকে কত কমন যায়? অবশ্যই এক্স কমন যায়। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে এক্স, প্লাস এক্স থেকে এক্স কমন গেলে থাকবে কত? এ। আর বাকি দুটো পদ থেকে কত কত কমন যায়? প্লাস বি প্লাস সি, চিহ্ন সহ, প্লাস বি প্লাস সি কমন যায়। যদি কমন যায় বি প্লাস সি থাকবে কত? এক্স প্লাস বি প্লাস সি কমন বেরিয়ে গেল, থাকবে কত? এক্স প্লাস এ। ঠিক আছে, এই দেখো এক্স প্লাসে মিলে গেছে। আবার কমন নাও, এক্স প্লাসে থাকবে কত? এক্স প্লাস বি প্লাস সি। বাস হয়ে গেল আনসার। খুব সহজ অঙ্ক। আসলে অঙ্কটা দেখে মনে হয় একটু অন্যরকম হয়, আসলে একদম সহজ।